বন্ধুরা, কল্পনা করুন মধ্যপ্রাচ্যের আকাশে হঠাৎ সাইরেন বেজে উঠল। মিসাইল ছুটে যাচ্ছে এক দেশ থেকে আরেক দেশে। বিশ্বের সবচেয়ে উত্তেজনা সম্পন্ন সংঘাতগুলোর একটি, ইসরায়েল বনাম ইরান। অনেক বছর ধরেই এই দুই দেশের মধ্যে সরাসরি যুদ্ধ না হলেও তীব্র শত্রুতা চলছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, যদি সত্যি একদিন ইরান ও ইসরায়েলের মধ্যে পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হয়, তাহলে কে জিতবে? কার সামরিক শক্তি বেশি আর কার অস্ত্র বেশি আধুনিক? আর কোন দেশ শেষ পর্যন্ত টিকে থাকতে পারবে? আজকের ভিডিওতে আমরা পুরো বিষয়টি বিশ্লেষণ করব। প্রথমে আসুন একটু ইতিহাস জানা যাক। 1979 সালের আগে ইরান ও ইসরায়েলের সম্পর্ক এতটা খারাপ ছিল না। কিন্তু ইরানে যখন ইসলামিক বিপ্লব হলো, তখন নতুন সরকার ইসরায়েলকে তাদের বড় শত্রু ঘোষণা করে। তারপর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। ইসরায়েল বিশ্বাস করে, ইরান যদি শক্তিশালী হয়ে ওঠে তাহলে তা তাদের অস্তিত্বের জন্য হুমকি হতে পারে। অন্যদিকে ইরান মনে করে ইসরায়েলের মধ্যপ্রাচ্যের একটি অবৈধ শক্তি। এই কারণেই বহু বছর ধরে এই দুই দেশ ছায়াযুদ্ধ চালিয়ে যাচ্ছে। এইবার আসি সামরিক শক্তির তুলনায়। প্রথমে দেখি ইসরায়েলের শক্তি। ইসরায়েল একটি ছোট দেশ হলেও তাদের সামরিক বাহিনী পৃথিবীর সবচেয়ে আধুনিক বাহিনীগুলোর একটি। ইসরায়েলের সেনাবাহিনীর নাম ইসরায়েল ডিফেন্স ফোর্স, যাকে শর্ট করে বলা হয় আইডিএফ। এই বাহিনী অত্যন্ত প্রশিক্ষিত এবং প্রযুক্তিগতভাবে অনেক উন্নত। ইসরায়েলের মোট সৈন্য প্রায় 6 লক্ষের বেশি, যাদের মধ্যে অনেক রিজার্ভ সৈন্যও রয়েছে। ইসরায়েলের সবচেয়ে বড় শক্তি হলো তাদের প্রযুক্তি, বিশেষ করে ড্রোন, সাইবার যুদ্ধ এবং বিভিন্ন মিসাইল সিস্টেম। ইসরায়েলের বিখ্যাত আয়রন ডোম বিশ্বের অন্যতম সেরা এয়ার ডিফেন্স সিস্টেম। এই সিস্টেম শত্রুর রকেট আকাশেই ধ্বংস করে দিতে পারে। এছাড়া ইসরায়েলের কাছে রয়েছে বিশ্বের অত্যাধুনিক যুদ্ধ বিমান, যেমন F-35, F-16 এবং F-15। এই বিমানগুলো খুব দ্রুত এবং অত্যন্ত শক্তিশালী। বিশেষ করে F-35 এটি স্টেলথ ফাইটার জেট। এটি রাডারে ধরা পড়ে না এবং শত্রুর দেশের ভেতরে ঢুকে নির্ভুলভাবে হামলা করতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, ইসরায়েলের কাছে পারমাণবিক অস্ত্র আছে বলে মনে করা হয়। যদিও ইসরায়েল কখনো আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি করেনি, তবে অনেক বিশেষজ্ঞ বিশ্বাস করেন তাদের কাছে 80 থেকে 200টি পর্যন্ত পারমাণবিক অস্ত্র থাকতে পারে। যদি এটি সত্য হয়, তাহলে এটি ইসরায়েলের সবচেয়ে বড় শক্তি। এবার দেখা যাক ইরানের সামরিক শক্তি। ইরান মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় দেশগুলোর একটি এবং তাদের সেনাবাহিনীও অনেক বড়। ইরানের মোট সৈন্য প্রায় 10 লক্ষের কাছাকাছি। এছাড়াও তাদের রয়েছে বিখ্যাত রেভলিউশনারি গার্ড। এই বাহিনী খুব শক্তিশালী এবং সরাসরি ইরানের সর্বোচ্চ নেতার অধীনে কাজ করে। ইরানের সবচেয়ে বড় শক্তি হলো মিসাইল প্রযুক্তি। ইরান মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় ব্যালিস্টিক মিসাইলের ভান্ডারের মালিক। তাদের অনেক মিসাইল 2000 কিলোমিটার পর্যন্ত দূরে আঘাত করতে পারে, অর্থাৎ ইরান থেকে ছোড়া মিসাইল সহজে ইসরায়েলে পৌঁছাতে পারে। এছাড়া ইরান ব্যাপকভাবে ড্রোন প্রযুক্তি ব্যবহার করে। তাদের তৈরি ড্রোন অনেক যুদ্ধক্ষেত্রে ব্যবহার হয়েছে, বিশেষ করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংঘাতে। আরেকটি বড় বিষয় হলো, ইরান একা নয়। ইরানের সাথে রয়েছে অনেক আঞ্চলিক মিত্র, যেমন হিজবুল্লাহ, হামাস এবং আরো কিছু সশস্ত্র গোষ্ঠী। যদি যুদ্ধ শুরু হয়, তাহলে ওই গোষ্ঠীগুলো ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে। এতে যুদ্ধ অনেক বড় হয়ে যেতে পারে। এখন প্রশ্ন হলো, যদি সরাসরি যুদ্ধ হয় তাহলে কে এগিয়ে থাকবে? প্রযুক্তির দিক থেকে ইসরায়েল অনেক এগিয়ে। তাদের বিমান বাহিনী বিশ্বের অন্যতম শক্তিশালী। তাদের গোয়েন্দা সংস্থা মোসাদ বিশ্বের সেরা গোয়েন্দা সংস্থাগুলোর একটি। এই সংস্থা বহু গোপন অভিযান সফল করেছে। কিন্তু ইরানের সুবিধা অন্য জায়গায়। তাদের দেশ বড়, জনসংখ্যা বেশি এবং সৈন্যও অনেক। তাদের মিসাইল সংখ্যা ইসরায়েলের তুলনায় অনেক বেশি। যদি ব্যাপক মিসাইল হামলা হয়, তাহলে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা চাপের মুখে পড়তে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো মিত্র শক্তি। ইসরায়েলের সবচেয়ে বড় মিত্র যুক্তরাষ্ট্র। যদি বড় যুদ্ধ শুরু হয়, তাহলে অনেক বিশ্লেষক মনে করে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সাহায্য করতে পারে। আর যদি যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে, তাহলে পরিস্থিতি পুরোপুরি বদলে যেতে পারে। অন্যদিকে ইরানেরও কিছু শক্তিশালী সম্পর্ক রয়েছে, যেমন রাশিয়া এবং কিছু আঞ্চলিক শক্তি। যদিও তারা সরাসরি যুদ্ধে নামবে কিনা তা নিশ্চিত নয়। সব দিক থেকে বিশ্লেষণ করলে একটি বিষয় পরিষ্কার, ইসরায়েলের প্রযুক্তি এবং বিমান শক্তি খুবই শক্তিশালী। কিন্তু ইরানের রয়েছে বড় সেনাবাহিনী এবং বিশাল মিসাইল ভান্ডার। যদি যুদ্ধ স্বল্প সময় হয়, তাহলে ইসরায়েল অনেক বড় ক্ষতি করতে পারে। কিন্তু যদি যুদ্ধ দীর্ঘ সময় ধরে চলে, তার বড় সেনাবাহিনী এবং সম্পদ ব্যবহার করে যুদ্ধ চালিয়ে যেতে পারে। তবে সবচেয়ে বড় সত্য হলো, যদি ইরান ও ইসরায়েলের মধ্যে পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হয়, তাহলে তা শুধু দুটি দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, পুরো মধ্যপ্রাচ্য এবং সম্ভবত বিশ্ব রাজনীতিতেও এর প্রভাব অনুভব করবে।
তাই অনেক বিশেষজ্ঞ মনে করে এই যুদ্ধ হলে কেউই প্রকৃত অর্থে জিতবে না, কারণ এর ফলাফল হবে বিপুল ধ্বংস এবং অসংখ্য মানুষের প্রাণহানি। শেষে আপনাদের কাছে একটি প্রশ্ন, আপনার মতে ইরান না ইসরায়েল যুদ্ধ হলে কে জিততে পারে? কমেন্টে অবশ্যই জানাবেন। আর এমন আরো তথ্যভিত্তিক ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।